আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন ধরে প্ল্যান করছিলাম কয়েক বন্ধু মিলে কাশবনে যাব, ছবি তুলব, ভিডিও করব, আর তারপরে সেখান থেকে মাওয়া যাব। তো আজকে সেই দিন আমরা চলে এসেছি আমাদের বন্ধু শম্পার বাসায়। এখান থেকে আমরা সবাই একসাথে রওনা দিব। আমি আর সাথে আগে চলে এসেছি, এসে অপেক্ষা করছি বাকিদের জন্য। তো ওরা আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেল, আমরা রওনা হলাম। সিদ্ধান্ত হলো শাহিয়াকান্দি যাব, সেখানে প্রচুর নাকি কাশবন হয়েছে, একজন আমাদেরকে খোঁজ দিয়েছে। তো আমরা এখন শাহিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছে দেখবো সে জায়গাটা কেমন, আগে তো কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। তো যাওয়ার পরে বুঝতে পারবো যে সেখানে কতটা কাশবন আছে। প্ল্যান করেছিলাম যে দিয়াবাড়ি যাব, কিন্তু এখানকার কথাই বেশি শুনলাম যে এখানে অনেক বেশি কাশবন। কিন্তু আমরা এসে একেবারেই হতাশ হয়ে গেলাম। গাড়ি থেকে নামার সাথে সাথেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর আমরা ছাতা নিয়ে যাইনি, দুজন ছাতা নিয়ে গেছি, বাকিরা কেউ ছাতা নিয়ে যায়নি। তো আমরা টিপটাপ বৃষ্টি হচ্ছিল, আমরা সেখানে একটু ভিজলাম। তো ভেজার পরে অপেক্ষা করছি যে দূরে কিছু সাদা কাশবন দেখা যাচ্ছে, সেখানে যাওয়া যায় কী করে। তো এদিকে আবার আমাদের দেরি হয়ে যাচ্ছিল, আমার লাঞ্চ টাইম হয়ে যাবে যদি আমরা মাওয়া ঘাটে যেতে যেতে অনেক সময় লেগে যেতে পারে। তো আমাদের ড্রাইভার আবার এই সময় নামাজ পড়তে চলে গেল। সো ড্রাইভার মনে করেছিল আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটাবো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা মাওয়া ঘাটে চলে যাব। তো অপেক্ষা করছি এখন আমরা আমাদের ড্রাইভার আসার জন্য। তো মোটামুটি আমরা বিরক্তই হয়ে যাচ্ছিলাম, কারণ একবার রোদ, একবার বৃষ্টি, আর প্রচণ্ড গরম লাগছিল। তো এই যে এখন আমরা অপেক্ষা করছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব মাওয়ার দিকে। আশা করি মাওয়ার দিকে যেতে আমরা কাশবন দেখতে পাবো। তো সিদ্ধান্ত হলো আমরা সেখানে গিয়ে প্রথমে লাঞ্চ করব। তো আমরা ভাবছিলাম যে আমরা কি খাবো। তো সবাই মিলে বললো যে আজকে যেহেতু বের হয়েছি, মাওয়া ঘাটে যে আমরা ভাত ভর্তা এগুলোই খাবো, ইলিশ ভাজা খাবো। তো এখন এই দেখি গরমের মধ্যে আমাদের কী অবস্থা। আর একটু আমরা মনে মনে বিরক্ত হয়ে গেছি, আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে না বলে কোথায় গেল। তো শুরুতে তো জানতেই পারিনি উনি নামাজ পড়তে গেছিলেন, তো বলে যায়নি, যেহেতু আমরা একটু বিরক্ত হচ্ছিলাম। তো অবশেষে উনি আসলেন, আসার পরে আমরা আবার রওনা দিয়েছি মামার পথে। তো মামার পথে যেতে কত সুন্দর দৃশ্য আমরা অবলোকন করি। এটা যারা মাওয়া গেছেন বেশিরভাগ মানুষই জানেন যে এখানে কত সুন্দর দৃশ্য, সবুজ, আর সব দেখে মন ভালো হয়ে যায়। তো এদিকে আমাদের বন্ধু সাথী যতক্ষণই গাড়িতে ছিল সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছিল। রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখে মন ভালো যাচ্ছে। তো যত এগোচ্ছি ধীরে ধীরে আমরা সেই সাদা পরিবেশ দেখতে পেলাম দুধারে, কিন্তু সেখানে নেমে যে ছবি তুলব বা ভিডিও করব সেই সুযোগটা ছিল না। তো আফসোস হচ্ছিল, কিন্তু আমাদের একদম মন ভালো হয়ে গেছিল। ছবি তুলতে না পারলে কী হবে, কিন্তু দেখতে তো পাচ্ছি দুপাশে সাদা সাদা কাশ ফুলেরা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। এই রাস্তাটুকু যতক্ষণ আমরা ছিলাম সবাই খুব খুশি ছিলাম, খুব আনন্দেই ছিলাম। তো আশা করি আমরা সামনে গিয়েও অনেক মজার খাবার খাবো এবং মজার জায়গায় ঘুরবো। এখানে আমরা একবার প্ল্যান করেছি যে এখানে নামা যায় কিনা, কিন্তু আসলে জানি না যে এখানে আসলে নেমে ছবি তোলা যাবে। না থাক, আমরা আমাদের মামাতে চলে যাই,
যদি সেখানে কাশবন থাকে তাহলে হয়তো ছবি টবি তোলা যাবে। তো আমরা সেজন্য আবার রওনা দিলাম। তো আমরা খুঁজতে থাকলাম যে কোন কোন রেস্টুরেন্টে আমরা খেতে পারি। তো এই জায়গাটা পছন্দ হয়েছে, শখের হাঁড়ি রেস্তোরাঁ। তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম এবং আমার ছায়া আমার নিজেরই ভালো লাগছিল। তো আমি আমার ছায়াকে অনুসরণ করে করে ভেতরে ঢুকে যাচ্ছি। ভেতরে যাওয়ার পরে একটা ভালো বসার জায়গা, ভালো একটা পরিবেশ এবং একটু ঠান্ডা টাইপের সাইডে বসার চেষ্টা করছিলাম, কারণ ভীষণ গরম ছিল। আমরা এমনিতে অনেক সাজুগুজু করে টায়ার্ড হয়ে গেছিলাম। তো খাবারের অর্ডার করে দিয়ে আমরা বসে বসে যে এভাবে কী বলে আজাইরা টাইম পাস করছি, নিজেরা একটু মজা করছি আর কি। তো যতক্ষণ না আমাদের খাবার চলে আসে, তো খাবারের মধ্যে বিভিন্ন রকমের ভর্তা, সেখানে ছিল ডাল, আলুর ভর্তা, তারপরে হচ্ছে টাকি মাছের ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, তারপরে কালি জিরা ভর্তা, বেগুন ভাজা ডাল, আর ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা তো আছেই। তো আমাদের কিন্তু প্রচণ্ড খিদা লেগেছিল। সেই খিদাটাকে ভুলিয়ে রাখতে ততক্ষণ আমরা একটু এই টেবিলেই বসে বসে খেলাধুলা করছিলাম। তো খেলতে খেলতেই আমাদের খাবার চলে এসেছে। তার মধ্যে আমি আবার একটু দুষ্টুমি করছিলাম। শম্পার কানের দুল, তারপরে কে কী পড়েছে এগুলো নিয়ে একটু ক্লিপ নিচ্ছিলাম যে কীভাবে এটাকে সাজানো যাবে পরে। এটা হাতের চুড়ি, তারপরে মানে আমরা টাইম পাস করছি। খাবার যতক্ষণ আসে, এমনিতে অনেক খিদা পেয়েছে তো নিজেদেরকে একটু ভুলিয়ে রাখছি, এই ফাঁকে একটু ভিডিও করছি। তো খাবার রেডি হচ্ছে তখন আমি একটু গিয়ে দেখলাম কী অবস্থা, কিন্তু যদিও পরিবেশটা তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়নি আমার কাছে। তারপরেও কী আর করা, খিদা লাগলে তো আর কিছু এদিক সেদিক তাকানোর টাইম নেই। তো আমরা মাছ ভাজা আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো আসলে সবাই ক্ষুধার্ত থাকার কারণে অনেক খাবারই আসলে খেয়ে ফেলেছিলাম। খাওয়ার পরে তো নড়াচড়া করতে পারছিলাম না অনেকক্ষণ পর্যন্ত। পরে এখান থেকে আমাদের মানে প্ল্যান হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা সরাসরি ঘাটে যাব। তো ঘাটে চলে আসলাম। ঘাটে আসতে আসতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। তো সন্ধ্যা হলেও এই যে নদী আর আকাশ, এই সময়ের পরিবেশটা খুব সুন্দর ছিল। তো আমরা একটু ঘোরাঘুরি করলাম, আর এগুলো নতুন করে দেখা গেছে না, অনেকবারই মাওয়া ঘাটে এসেছি। তো ঘুরে ফিরে আসা হয় আসলে ইলিশ খাবার লোভেই, আর এই দৃশ্য অনেকবার দেখেছি। তো আমরা এখানে ঘোরাফেরা করে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, করে এই তো রওনা হয়ে পালা। সময় থাকলে আমরা নায়ে চড়তাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সেটা আমরা বাদ দিলাম। আজকে আর নৌকায় যাব না। তো আমরা এখন ধীরে ধীরে ফিরে যাওয়ার প্ল্যান করছি। তো এখানে আবার ঝালমুড়ি টুড়ি ছিল, তো সেগুলো আমরা একটু খেলাম, চালতার আচার খেলাম। কাঁচা ছোলা টোলা আছে। এখন অবশ্য এখানে বেশিক্ষণ থাকার কোনো কারণ নেই, যেহেতু আমরা নৌকায় চড়ার প্ল্যান বাদ দিয়েছি। তো এখন চলছে ফিরে যাওয়ার প্ল্যান। যত তাড়াতাড়ি ফিরে যাওয়া যাবে রাস্তায় জ্যাম কম হবে। তো সবাই গাড়িতে উঠে গেলাম। আমরা সবাই এখন গাড়িতে উঠে যাচ্ছি।
কারণ দেখতেই পাচ্ছেন এখন গোধূলি গোধূলি সূর্য হ্যাঁ বসো বসো বসো, এই যে ব্যাগ আছে আমার কাছে, মাঝে মাঝে একটু চেঞ্জ হওয়া ভালো না। আমরা তিনজন বসু, শখ হয়েছে। তোরা তিনজন সামনে বস। আমি যাওয়ার সময় পিছনে বসবো না, দখল করে আসি কখন থেকে। সমস্যা নাই, আমি পিছনে যাবো, পিছনে বসবো। এখানে তো রাস্তা ভালো, তখন তো ভাঙা রাস্তার জন্য গলির জায়গা হবে না। মোটেও না, চুপ কর। তোরা এই জায়গায় বলতে গান নে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চলুক শেষ কর।